হ্যালো গাইজ, আমি আজকে এক্স রে করতে গিয়েছিলাম। এই আমি ঘরে যাচ্ছি, এক্স রে ঘরে এই গিয়ে ঘোরাতে করে দেখতে পাচ্ছি যাচ্ছি বিশাল কষ্ট হচ্ছে যেতে। এই ডাক্তারবাবু বলছিল ফোনটাকে একটু হাতে দিয়ে দিলাম একজনের কাছে, যে ক্যামেরাম্যান ছিল। দিয়ে আমি শুয়ে পড়লাম। শোয়ার পরে আমার পাটাকে ঠিক স্টেজভাবে রাখতে বললো, তলায় একটা ইয়েটা দিয়ে গিয়েছে। দেওয়ার পরে ওপরে ওই লাইটটা দেখতে পাচ্ছ, লাইটটা ঝাপ করে এটা ফোকাস মারার পরে পাশের রুমে চলে গেছে। ওখানে এসে আবার হয়ে গেল। হওয়ার পরে আবার ওটা তুলে নিয়ে আসলো, এসে আমাকে বললো ঘুরে শুয়ে দিলাম। শোয়ার পরে আমি শুয়েই আছি। ওইটা রেখে এসছে, রাখার পরে আমাকে পা নাড়াতে বারণ করলো। ওখান থেকে একবার পাটা নাড়িও না, একভাবে রেখে দাও বল। এবার পাটা ডাক্তারবাবু চলে এসে বলছে আবার পাটা তুলে আবার হবে। আবার পরে আমি আবার করলাম। এই যে লাইটটা জ্বালিয়ে দিয়েছে, ওই লাইটটা ঠপ করে এক্স রেটা হয়ে গেছে পায়ের। এক্স রেটা হওয়ার পরে এই যে লাইট বন্ধ হয়ে গেলো, এক্স রে হয়ে গেছে। এবার আমাকে বললো চুপচাপ ওখানে পাটা নাড়াবে না, চুপ করে থাকো ওখানে। পাশের রুমে গিয়ে চলে আসলো। ওটা বের করে নিয়ে আমাকে বললো উঠে এসো। আমি আস্তে আস্তে ওখান থেকে দু ধাপের সিঁড়ি আছে, ওখান থেকে আস্তে আস্তে করে আমি চলে আসছি। এসে বাইরের দিকে চলে আসলাম। ওখানে এসে বাইরের দিকে চলে এসে আমি এখানে ওই যে এক্স রে মেশিনটা চলছে, ওখানে কম্পিউটারে ঠিকঠাক করছে। আর ওই যে আমি এখানে এসে বসে পড়লাম। বসার পরে ওই যে আমার ঠিকাদার জিজ্ঞেস করছে পায়ে কেমন ব্যথা আছে। আমাদের ঠিকাদার, যার কাজ করি আমি আর কি, সে আমাকে নিয়ে গেছিলো এক্স রে করতে। সে ডাক্তার খোঁজটা দিয়েছিল। দেওয়ার পরে ওই যে এক্স রে দেখতে পাচ্ছি, ওই যে হয়ে গেছে। সঙ্গে সঙ্গে এটা আমার হাতে দিয়ে দেবো। হাতে দেওয়ার পরে আমাকে বললো রাত বেলা 12টার সময় তুমি এসে ডাক্তার দেখিয়ে দিও। তা আমি আর কিছু বললাম না। বলার পরে ঠিকাদার আমার কথা বলছে। এরা আমাকে ফোন ডাকলো, আমি গিয়েছিলাম। গিয়ে আমাকে এক্স রে রিপোর্টটা দিয়ে দিয়েছিল। দেওয়ার পরে টাকা আমি দিতে যাচ্ছিলাম। টাকা আমার ঠিকাদার বললো না, তো টাকা দিতে হবে না, টাকা আমি দিচ্ছি। আমার ঠিকাদার আমার কী করলো, টাকাটা দিয়ে দিল। আমি এক্স রেটা বের করে দেখাচ্ছি। ওই যে এক্স রে হয়ে গেছে আমার কমপ্লিট। এবার আমি